বিভাগের সকল জেলা ছাড়াও ফরিদপুর, রাজশাহী, পাবনা, নাটোর এবং ঢাকার ব্যবসায়ীরা এখানে চামড়া বেচাকেনা করেন। এ নিয়ে আরও জানাতে চামড়া হাট থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, চামড়ার হাট জমে উঠেছে কিনা জানাবেন। ঈদ পরবর্তী আজকে তৃতীয় হাট আমরা দেখছি রাজারহাটের এই হাটটি জমে উঠেছে। ইতিমধ্যে হাটে চামড়া ব্যাপক পরিমাণে আসছে। গত দুই হাটের তুলনায় আজকে তার দ্বিগুণের বেশি চামড়া উঠেছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন, মূলত মৌসুমে ব্যবসায়ী যারা রয়েছেন তারা মূলত বলছেন যে দাম নিয়ে তারা কিছুটা হতাশ রয়েছেন। আজকের বাজারে আমরা দেখি যে সরকার যে নির্ধারিত মূল্য দিয়েছে বর্গফুট আকারে চামড়া বিক্রি, সেটি বিক্রি হচ্ছে না। চামড়া পিস হিসাবে বিক্রি হচ্ছে। প্রতি পিস ছাগলের চামড়া 5 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং গরুর চামড়া যেটি রয়েছে 100 টাকা থেকে শুরু করে 1100 টাকা 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রকারভেদে চামড়ার মান হিসাবে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা যে লবণ, শ্রমিকের মজুরি দিয়ে এই চামড়া সংরক্ষণ করেছিলেন, হাটে এনেছেন, সেই তুলনায় তারা দাম পাচ্ছে না। একটি চামড়া সংরক্ষণ করতে 200 থেকে 300 টাকা খরচ হয়, পাশাপাশি লবণ দিয়ে সংরক্ষণ করা হয় এবং কুড়াইয়ের যে দাম, সব মিলে একটি চামড়া যদি 500 টাকা কুড়াই করে আরও 300 টাকা অন্যান্য খরচ হয়, বিশেষ করে সংরক্ষণ করতে, সেক্ষেত্রে 800 টাকা পড়ে। কিন্তু হাটে এসে সেই চামড়াটি বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 400 টাকা। এই অবস্থা কিন্তু এই অঞ্চলের ব্যবসায়ীদের রয়েছে। তবে যারা ব্যবসায়ী রয়েছে, টানারি মালিকের প্রতিনিধিরা রয়েছেন, তারা যেটি বলছেন যে তারা নির্ধারিত মূল্যের কিছুটা কমে চামড়া ক্রয় করছেন। তবে চামড়ার দাম অন্য হাটের তুলনায় ভালো রয়েছে। তারা চামড়া ক্রয় করছেন, ফুট হিসেবে না কিনলেও পিস হিসাবে কিনলেও তারা সেই মান অনুযায়ী তারা চামড়া ক্রয় করছেন। সব বলে চামড়ার হাট বিক্রি কিনে হয়েছে আজকে। ধারণা করছেন ব্যবসায়ীরা এখানে প্রায় 1 থেকে 2 কোটি টাকার বিক্রি কিনি হবে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আর সামনে যে হাটগুলো রয়েছে সে হাটে আরও চামড়া বিক্রি কিনে হবে। হাট মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে যে চামড়া যে বাজার রয়েছে, নিরাপত্তার যেটি রয়েছে সেই নিরাপত্তা দিতে তারা প্রস্তুত রয়েছে। অনেক ব্যবসায়ী বলছেন যে চামড়া পাচারের শঙ্কা রয়েছেন, তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে চামড়া কোনোভাবে পাচার হবে না। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে এই যে কাঁচা চামড়া যেন পাচার হয়। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই কাঁচা চামড়া যদি বিদেশে রপ্তানি করা যেত তাহলে এই চামড়ার দাম যেমন বাড়তো, সেক্ষেত্রে সরকার আরও বৈদেশিক মুদ্রা পেত। সব মিলে চামড়ার বাজার আজকে জমজমাট রয়েছে, আগামী হাটগুলোতে আরও বাড়বে। তো সব মিলে এই ছিল চামড়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ মিম। চামড়ার হাট থেকে সরাসরি যুক্ত হয়েছে